আকিকার গোশত কি সন্তানের বাবা মা খেতে পারবে? তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে? আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে, সেই কাজকে বেশি প্রাধান্য দেয়, কি করতে পারি? বিড়াল খাটের উপর পেশাব করলে কিভাবে পাক পবিত্র করব? সাউ সেজদার নিয়ম কি? নামাজের কোন সময় আদায় করতে হবে? ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে? জন্ম মাসে বিবাহ করা যাবে না, এ কথা কি সঠিক? কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোন? মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে, খারাপটাই বেশি। এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোরআন শরীফ পড়া যাবে কি? দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন। চলুন তাহলে আমরা বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। নুজহাত হাসান আপনি লিখেছেন, সাউ সেজদার নিয়ম কি? নামাজের কোন সময় আদায় করতে হবে? সাউ সেজদার নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে শেষে নামাজ শেষে দুইটা সেজদা দিতে হবে, দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং এটি শেষ করতে হবে, এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে। নওশিন আক্তার শ্রাবণী আপনি লিখেছেন, দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, সাধারণ যে দোয়া আছে সে দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন, আল্লাহ যেন সমস্যার সমাধান করেন এবং আপনার দিলের তামান্না যেন পূরণ করেন। এর বাইরে আলাদা করে স্পেসিফিক আমল নেই। আপনি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সে দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন। ওমর ফারুক লিখেছেন, আমি শুনেছি রুহের জগতে যাদের সাথে আমার দেখা হয়েছিল তাদের সাথে নাকি দুনিয়াতেও দেখা হবে, এটা কি সত্য? না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি যে রুহের জগতে বিশেষ বিশেষ মানুষের সাথে পরিচয় হয়েছে, দুনিয়ার জগতেও তাদের সাথে দেখা হবে। এরকম কোনো কথা কেউ বলে থাকলে তিনি কোথায় পেয়েছেন আল্লাহ তাআলা ভালো জানতে হবে। কোন হাদিসে এরকম কোনো বিষয় আছে বলে আমার জানা নেই। এরপরে অ্যাঞ্জেলিনা এআইডি থেকে আপনি লিখেছেন, জন্ম মাসে বিবাহ করা যাবে না, এ কথা কি সঠিক? দেখুন, জন্ম মাসের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। যে মাসে জন্ম হয়েছে ওই মাসে বিয়ে হতে পারে, যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে, এগুলো কুসংস্কারাচ্ছন্ন কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না। আরিফুল ইসলাম আপনি লিখেছেন, আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে, সেই কাজকে বেশি প্রাধান্য দেয়, কি করতে পারি? তাকে বোঝাবেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। কাজকে প্রাধান্য দেওয়া এটা ঈমানের দুর্বলতার লক্ষণ, নামাজকে পিছিয়ে দেওয়া এটা ঈমানের দুর্বলতার লক্ষণ। বিধায় ঈমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া। এবং মামুন্না অনেকে তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন, যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন। শয়তান তাদেরকে বোঝায় যে বোধহয় একসাথে ফ্রেশ নামাজ পড়লে বেশি সওয়াব হবে, অথচ আউয়াল ওয়াক্তে শুরুর দিকে নামাজ পড়লে সওয়াবটা তার জন্য অবশ্যই বেশি হবে, সেটি তাদের বোঝানো উচিত। সুমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন, কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো? কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই। আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে নেক সন্তান দান করুন, আমি আপনার কাছে নেক সন্তান চাই, একজন নেক কন্যা সন্তান চাই, এরকম আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। রোমানা শেখ আপনি লিখেছেন, বিড়াল খাটের উপর পেশাব করলে কিভাবে পাক পবিত্র করব? খাটের উপর পেশাব করছে বলতে খাটের উপরে বিছানা চাদর আছে, অন্য কিছু আছে, যদি সেরকম কোনো কিছুতে লাগে তাহলে সেগুলো ধুয়ে ফেলতে হবে, কারণ না পাক। আর যদি আপনার জাস্ট কাঠ বা খাটের যে কাঠ, খাটিয়ার মূল বডি সেরকম কিছুতে লেগে থাকে, সেগুলো ধোয়া অসম্ভব হলে, দুঃসাধ্য হলে, তাহলে সেক্ষেত্রে সেটা যদি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় এবং তার গন্ধ, তার চিহ্ন এগুলো চলে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা উপরে সাধারণ আপনার জাজিম ইত্যাদি রেখে তোষকে রেখে শোয়া যাবে। আর যদি জাজিম তোষকে পেশাব করে তাহলে সেটাকে রোদে দিয়ে বা যে কোনোভাবে এটার অপবিত্রতার আলামত ইত্যাদি দূর করে ফেললেই সেটা পাক হয়ে যাবে। আর যদি সেরকম পুরোপুরি দূর করা সম্ভব নাও হয় তাহলে বিছানা চাদর দিয়ে শুকানোর পর সেখানে ঘুমোতে কোনো অসুবিধা নেই, এমনকি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। জান্নাতুল নিশি আপনি লিখেছেন, আমার ছেলে 8 মাস বয়সে মারা গেছে, সে কি জান্নাতে বড় হবে নাকি যে বয়সে মারা গেছে ওই বয়সেই থাকবে? মারা যাওয়ার পর আর বড় হওয়ার সুযোগ নেই, সে ওই বয়সেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। রাকিব আপনি লিখেছেন, তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে? তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে গুনাহ হবে না। তাশাহুদের সময় আঙ্গুল নাড়ালে যে আমরা নাড়াতে যে আমরা বাধ্য বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে, ব্যাপারটা সেরকম না, বরং এটি সুন্নাহ একটি কাজ, করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। আমরা যখন তাশাহুদের জন্য বলবো, তাশাহুদ শুরু করবো, আঙ্গুল দিয়ে আমরা ইশারা করবো। আমরা যখন আল্লাহ তাআলা সাক্ষ্য দেই, তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্যটাই মূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি। এই জন্য এটি সুন্নাহ, কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না। আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, পর্দার মধ্য থেকে নন মাহরামের সাথে কথা বলা কতটুকু ইসলাম সম্মত? পর্দার মধ্যে থেকে নন মাহরামের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। মেয়েরা তাদেরকে স্বাভাবিক কথা, সাধারণ কথা বলতে বলা হয়েছে, কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করা ছাড়া প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন পর্দার মধ্যে থেকে। মোহাম্মদ জনি লিখেছেন, মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে, খারাপটাই বেশি। এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোরআন শরীফ পড়া যাবে কিনা? মোবাইলে ভালো মন্দ
দুইটাই থাকে, তারপরও আপনি মোবাইলে কোরআন কারীমের অ্যাপ ডাউনলোড করে সেটা আপনি সেখান থেকে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তবে খারাপ কোনো কিছু যদি মোবাইলে থাকে সেটি দূর করার উদ্যোগও আপনাকে গ্রহণ করতে হবে। খারাপ জিনিস মুসলমানের জন্য থাকা জায়েজ নাই, এমনকি কোরআন মাজিদ এর অ্যাপ যদি নাও থাকে তারপরও খারাপ কিছু মোবাইলের মধ্যে রাখা জায়েজ নাই। অতএব দেখতে হবে যে সেখানে খারাপ কোনো কিছু আপনি রেখেছেন কিনা। যদি রেখে থাকেন তাহলে মোবাইলে কোরআনের অ্যাপ থাকুক আর না থাকুক, সর্বাবস্থায় আপনার এই কাজটা বর্জন করা দরকার। এমনি শাওন আপনি লিখেছেন, ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে? ইচ্ছে করে যদি আপনি নামাজ কাজা করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আদায় করেন তো আদায় হয়ে যাবে, আপনি দায়মুক্ত হয়ে গেলেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা এটা কুফরি। এই কুফরি করলেই মানুষ কাফের হয়ে যাবে এটা সেরকম না। এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা সম্পর্কে হাদিসে বলা হয়েছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো। এখানে কুফরি করলো বলতে কাফের হয়ে যাওয়ার অর্থটা যেমন হতে পারে, আবার সেটার ব্যাখ্যা জাস্ট কুফরি করেছে, এটা কুফরি কাজ। সব কুফরি কাজ বা সব কুফরি মানুষকে কাফেরে পরিণত করে না। ছোট একটি পার্থক্য এখানে আছে। তো এই জন্য ওলামাদের বা ইমামদের এবং এক্ষেত্রে স্কলারদের একাধিক মত রয়েছে। অনেকে বলেন যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় জেনে শুনে সালাত ত্যাগ করলে তার ঈমান থাকে না। অন্যরা অবশ্য বলেছেন যে এরকম অবস্থাতেও মানুষের ঈমান থাকে যদি তার মধ্যে পরবর্তীতে অপরাধ বোধ কাজ করে বা ওই সময় অপরাধ বোধ কাজ করে, তাহলে সে বেঈমান হয় না। তো এই দ্বিতীয় মতটি অধিকতর শক্তিশালী আমরা মনে করি। আউয়াল হোসেন চান আপনি লিখেছেন, আকিকার গোশত কি সন্তানের বাবা মা খেতে পারবে? দেখুন, আকিকার গোশত সন্তানের বাবা মা খেতে পারবে, অন্য কাউকে খাওয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে প্রচলিত আছে যে সন্তানের বাবা মা আকিকার গোশত খেতে পারবে না। এটা নিছকই আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারের জন্য বিশ্বাস। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি যে সন্তান এর বাবা মা সন্তানের আকিকার গোশত খেতে পারবে না। বরং তারা সন্তান জন্ম দিয়েছেন, তারা তো আরো বেশি করে সেই গোশত খাবেন, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি নিয়ামত তাদের জন্য, খেতে পারবেন তারা, কোনো অসুবিধা নেই।